বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই কালিমাতুশ শুকর, লব্ধ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরা দুই জায়গা থেকে দুটো আয়াত আপনাদেরকে আমি তেলাওয়াত করে শুনিয়েছি। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আহজাবের ৬ষ্ঠ নাম্বার এবং ৪০তম নাম্বার দুটো আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ অসংখ্য অগণিত হাদিস থেকে আমি আপনাদেরকে ছোট ছোট তিনখানা হাদিসও আমি পাঠ করে শুনিয়েছি। খুতবা পড়ি নাই, সময় যেহেতু খুব সংকীর্ণ, রাত্র খুব বেশি হয়ে গেছে, এত রাত্রে আসলে বয়ান চলে না, কিন্তু আমরা একটা প্রিয় মুখের অপেক্ষায় আমরা বসে আছি। আমার কথা ঠিক আছে? উনি মঞ্চে আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে এই দুটো আয়াত এবং তিনটি হাদিস অবলম্বনে যে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি, সেই মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মেসেজটা আপনি আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত। যেই মেসেজটা আপনাদের কানে না পৌঁছার কারণে কোন সময় রাজীব ব্লগার আপনি আমার কলিজার টুকরাকে নিয়ে চিনিমিনি করার চিন্তা করে, কোন সময় সুন্দর নামওয়ালা আসাদুলের মতন সুন্দর নামওয়ালা আপনি আমার নবীর চরিত্র নিয়ে চিনিমিনি করার চিন্তা করে, কোন সময় আমাদের বাংলাদেশের টেলিভিশনের টকশোর পর্দার মধ্যে বসে মুরগি চূড়া শাহরিয়ার কবিরের মতন নাস্তিক আর মোরতাদরা আমার নবীর চরিত্র নিয়ে চিনিমিনি করার চিন্তা করে, আজকের থেকে এখান থেকে একটা মেসেজ গ্রহণ করে যাবেন। এই দুটো আয়াত অবলম্বনে, তিনটি হাদিস অবলম্বনে আমার বিশ্বাস, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাসী হয়ে থাকেন, আজকে থেকে নবীর বিরুদ্ধে শাহরিয়ার কবিরকে কোন নাস্তিক, কোন কুলাঙ্গার, কোন জাহেল অধিকারী আর দেখার সময় নাই। যে আমার নবীর বিরুদ্ধে যে বাংলার কথা বলবে, হাত টাঙ্গানোর চেষ্টা করবে, সেই হাতকে ভেঙে দমলে মুখে উড়িয়ে দেওয়া হবে। সেই মেসেজটার জন্য সেই মেসেজটা আপনাদেরকে দিতে চাই। মেসেজটা আপনারা নিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ওরা মগের মূল্য পেয়ে গেছে, ওরা মগের মূল্য পেয়ে গেছে। কখনো পেপারের পত্রিকায় কলম ধরে বসে আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে, কখনো ব্লগের ভিতরে লেখা শুরু করে, কখনো নেটে আমার নবীকে নিয়ে কুৎসা রটনা করে। যে যেবারেই পারে নাস্তিকরা মনে করছে দুনিয়াটা মগের মূল্য। আজকে এই তালজাঙ্গা মাহফিল থেকে আপনাদের পক্ষ থেকে একটা মেসেজ আল্লাহর কাছে পৌঁছাই দিবেন। মালিক যেই নবীকে তিনি মহব্বত করে হাবিব নাম রেখেছো, যেই নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছো, আমাদের শরীরে রক্ত থাকতে, আমাদের শরীরে প্রাণ থাকতে, এক বিন্দু রক্ত থাকতে নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার প্রচারণা করে বাংলার জমিটাকে কাটতে দেওয়া হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? সেই শপথ গ্রহণ করতে রাজি আছেন তো মুসলমান? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যিনি কুল কায়নাতের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিন থেকে নাবাতাত উৎপন্ন করেন, যিনি আকাশ থেকে রহমত নামক বৃষ্টি দুনিয়ার জমিনে আপনি আমার জন্য নাজিল করেন, সেই আল্লাহ তাআলা আপনি আমার নবীকে শ্রেষ্ঠ বলে সার্টিফিকেট দিয়েছেন। যিনি কুল কায়নাতের মালিক, যিনি সব কিছুর মালিক, ওই নাস্তিকের পেটে যিনি বাঁচতেন, ওই নাস্তিকের পেটে যিনি খাবার যোগান, ওই নাস্তিকের দমের মধ্যে যিনি রক্ত দিয়েছেন, সেই নাস্তিকের মালিক আমার যেই আল্লাহ, কুল কায়নাতের সমস্ত মালিকদের মালিক আমার আল্লাহ, সেই আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আমার নবী শ্রেষ্ঠ নবী। কোন কুলাঙ্গারের কথা আমাদের নবী সম্মান করলে হবে না। সুতরাং যতই লাফালাফি করো, মনে করো টেলিভিশনের পর্দা গরম করে ফেলবো নবীর বিরুদ্ধে বলে, তাই বলে মুসলমানরা তোমাদের পুতির জুড়ে ফুটি পড়া কোনোদিন শুনবে না। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছে। সূরাতুল আহজাবে ৬ষ্ঠ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আউলা, আমার নবী, আমার নবী শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি নবীদের নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শাফিউল মুজনাবিন, যিনি আকমাল নবী, যিনি আজমাল নবী, যিনি আতহার নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহ বলতেছেন তিনি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম। কে বলছেন? কে? আল্লাহ। আর তো আসতে কেন, আপনি জুড়ে বলেন কে?
আল্লাহ বলতেছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী। অনেকে প্রশ্ন করবেন যে আন-নবিয়্যু, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো উল্লেখ করা হয় নাই, হুজুর নবীর কথা বললেন কেন? নবী তো আদম আলাইহিস সালাম নবী ছিলেন, শীশ আলাইহিস সালাম নবী ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ নবী ছিলেন, ইসমাঈল যাবিহুল্লাহ নবী ছিলেন, মুসা কালিমুল্লাহ নবী ছিলেন, ঈসা রূহুল্লাহ নবী ছিলেন, কারো নাম আপনি বলেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা কেন বলছেন? ভাই এটা আরবি গ্রামারের ব্যাপার, বুঝবেন না। তারপরে বলতে চাই, নবিয়ুন শব্দের শুরুতে আলিফ লাম ব্যবহার করা হয়েছে। যে আলিফ লামটা হচ্ছে আলিফ লামে মারিফা, আলিফ লামে মারিফা বলা হয় যে আলিফ লাম দ্বারা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নির্দিষ্ট করে, তার দিকে ইশারা ইঙ্গিত করে ব্যক্তির কোনো গুণকে উল্লেখ করা হয়, তখন ওই ব্যক্তিটাই নির্দিষ্ট হয়। এখানে আলিফ লামে মারিফা এমনি আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এটা নবী আদম নবিউল্লাহ উদ্দেশ্য নয়, শীশ নবিউল্লাহ উদ্দেশ্য নয়, মুসা কালিমুল্লাহ উদ্দেশ্য নয়, ঈসা রূহুল্লাহ উদ্দেশ্য নয়, ইব্রাহিম খলিলুল্লাহ উদ্দেশ্য নয়, ইসমাঈল যাবিহুল্লাহ উদ্দেশ্য নয়, অন্য কোন নবী উদ্দেশ্য নয়। একমাত্র আমার শ্রেষ্ঠ নবী, সবচেয়ে উত্তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আন-নবিয়্যু আওলা, নবী সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। কাদের কাছে? শাহরিয়ার কবিরের কাছে। খুব আস্তে বলছেন। অনেকে মনে শাহরিয়ার কবিরকে পছন্দ করেন, এমন কেউ আছেন? তো হাত তুলে দেখাতে পারবেন পছন্দ করেন? শাহরিয়ার কবির আমাদের নবীকে খুব বেশি ভালোবাসে। ব্লগার রাজীব যে খন্ড খন্ড হয়েছে, সে খুব বেশি ভালোবাসতো। তো অভিজিৎ, যার হত্যার কারণে আমার কিছু মুসলমান হৃদয়ের কলিজার টুকরা, আমার মতন টকবগে যুবক যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, যারা ফাঁসির রায় শোনার পরও ফাঁসির মনকে হেঁটে গেছে, ভিন্ন পরিমাণ চেহারা কুচ্ছিত করে নাই, চেহারা প্যাকাটে করে নাই, মতকে হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চের দিকে হেঁটে গেছে। প্রমাণ করে কোনো বাংলাদেশের যুবক আর মুসলমানেরা আমাকে ফাঁসি দিয়ে দিলাও, কিন্তু নবীর বিরুদ্ধে, নবীর শত্রু অভিজিৎকে বাংলাদেশের জমিনে টিকতে দেওয়া হবে না। প্রমাণ করেছে অভিজিৎ নবীকে খুব বেশি ভালোবাসতো। কেন ভালোবাসতো না? কেন ভালোবাসতো না? চেষ্টা যারা লাগায়, যারা এই কথা বলে, নাস্তিকরা আমার প্রথম অর্থটা শুনলে বলবে, ও হুজুর আমার একটা প্রশ্ন, আপনি যে বললেন নবী সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে মহব্বতের, সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম, কই কত মানুষ তো নবীর বিরুদ্ধে কথা বলে, কই তাহলে কি হয়েছে? আল্লাহ আল্লাহ এই সমস্ত নাস্তিকরা ব্রেন খেলা, কোন দিকে হুজুরদেরকে ধরা যায়, কোন দিকে কোরআনের ভুল ধরা যায়, কোন দিকে কোন হাদিসের বিরুদ্ধে কোথায় একটা লকব, একটা শব্দ বলা যায়, এই চিন্তাগুলি করে করে সবসময় ব্রেন খেলায়। কারণ আল্লাহ তাআলাই বলেছেন ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনকে রিসার্চ করে কিছু মানুষ মারিফাতুল্লাহ আল্লাহ পাবে, কিছু মানুষ দৈনিক ৫ ওয়াক্তের নামাজে প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে যা সবচেয়ে উত্তম বলে চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা চাই। কিছু মানুষ কোরআনকে অবলম্বন করে জান্নাতের রাস্তায় হাঁটবে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে দেরি হবে না, ওয়াদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা মৃত্যুবরণ করছো জান্নাতে প্রবেশ করো, এই কথা ঘোষণা দেরি হবে না। আর কিছু মানুষ ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইদুল্লু বিহি কাসীরা, তারা গুমরাহ হবে, কোরআনকে রিসার্চ করবে গুমরাহির জন্য, কোরআনকে রিসার্চ করবে জাহান্নামের রাস্তা ধরার জন্য। ঠিক না বেঠিক? এরা কোরআনকে এইভাবে রিসার্চ করে। আমার এই কথা শুনলে বলবে, কই কই হুজুর, সবাই তো নবীকে উত্তম মানে না, তো বললেন যে আল্লাহ যে কথাটা বলছেন এটা মানুষের হয় না, কি কোন বলবে কি বলবে না? বলবে। বোকার বোকা, আল্লাহ তোর কাছে আমার নবী প্রিয় হবে, তোর মতন নাস্তিকের কাছে, তোর মতন বেঈমানের কাছে, তোর মতন কুলাঙ্গার অবৈধ সন্তানের কাছে আমার নবী প্রিয় হওয়ার কোনো দরকার না। কাদের কাছে প্রিয়? আল্লাহ কালামে পাকি নিজেই বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী নাস্তিকের কাছে প্রিয় নয়, নবী কাফের বেদিনের কাছে প্রিয় নয়। আমার নবী যাদের ভিতরে ঈমান ঢুকছে, তাদের কলিজার চেয়ে, তাদের জানের চেয়ে, তাদের বিবির চেয়ে, তাদের বাচ্চার চেয়ে, স্বামীর চেয়ে, স্ত্রীর চেয়ে, এমনকি পৃথিবীর সব কিছুর চেয়ে, এমনকি নিজের জানের চেয়ে মুমিনদের কাছে আল্লাহর নবী সবচেয়ে বেশি প্রিয়। কাদের কাছে? আর তো জুড়ে বলেন কাদের কাছে? সুতরাং নবীর বিরুদ্ধে যারা কথা বলো, যারা কথা শুনো চুপ করে থাকো, বুঝতে হবে একটাই মেসেজ, এদের ভিতরে ঈমান নাই।
নবী মুমিনদের কাছে নিজেদের জানের চেয়ে বেশি প্রিয়। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন। কেমন প্রিয়, কেন প্রিয়, জানের চেয়ে প্রিয় মানেটা কি? আপনি বাবাকে ভালোবাসেন যতদিন বাবার সাথে আপনার সম্পর্ক ভালো, ততদিন বাবাকে সার্কুট করে চলেন। যেদিন থেকে সম্পর্ক ভালো নয়, বাবা কৃতক, আপনি কৃতক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার বিবির সাথে আপনার কত মহব্বত, প্রথম রাত্রিতেই বলে ফেলছেন, হ্যাঁ তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জানের জান, তুমি যদি বলো এনে দিতে পারি আকাশ থেকেও জান। সেই বিবির সাথে যদি কথার ডিফারেন্স হয়, মতানৈক্য হয়, পরের দিনে কয় তোমাকে 1 2 বুঝেন না? কি বলে? কি তার মানে কি তালাক দেওয়ার পর আর ঘরে নিয়ে আসার কোন সুযোগ আছে? কেন রে ভাই? যারে বললো কলিজার টুকরা, তুমি আমার জানের জান, তুমি চাইলে এনে দিতে পারি আকাশেরও চান, এখন চান গেল কই? ছেড়ে দেয় কেন? মিল অমিলের মহব্বত হইলে আপনার হাত আপনার খুব বেশি প্রিয়, চোখের সামনে একটা পাতা পড়ে গেছে, চোখের দায়িত্ব দেখা, কিন্তু চোখ দেখতে পারতেছে না। আপনার হাত না হলে চোখে ইচ্ছা করে পাতাকে সরায় সামনে দেখতে পারবে না, হাত সহযোগিতা করে চোখকে দেখার সুযোগ করে দেয়। আপনার পেটের চাহিদা, শরীরের শক্তির চাহিদা, আপনাকে খাবার খাইতে হবে, মুখের দায়িত্ব ছাড়াইয়া জিনিসটাকে একদম প্রসেসিং করিয়া আপনার খাদ্য নালীতে দেওয়া, কিন্তু মুখের ভিতরে না দিলে মুখ কোনোদিন নিয়ে আসতে আইসা খাইতে পারবে না। হাতে তো প্রিয়, কিন্তু ডাক্তার বলছে আপনার হাতে খুব পছন্দ রয়েছে, যদি হাতটা কাইটা না পালান তাহলে আপনি সুস্থ হবেন না। তখন কি হাত রাখবেন না কাইটা পালাবেন? বুঝেন না? কাইটা পালাবেন না রাখবেন? কাইটা পালাবেন কেন? বলে এত প্রিয় হাতটা কাইটা পালাচ্ছি কেন? নিজেকে ভালো রাখার জন্য। এরকম ভাবে আমি লম্বা আলোচনা করতে যাব না। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি আপনি কাইটা পালাইতে প্রস্তুত, নিজেকে সুস্থ রাখার জন্য। কিন্তু আপনার ভিতরে এমন একটা জিনিস আছে যার নাম কলব, যার নাম কলব। সেটাকে যদি কোনো ডাক্তার বলে, দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্সের কোনো ডাক্তার আপনাকে বলে আপনার ভিতরে জানটা বাইর করতে হবে, আপনাকে বাঁচাইতে গেলে কেউ জান দিবে? বুঝেন নাই? জান দিবে? যারা না কইছেন না মনে হয় এরা জান দিতে মনে এরা প্রস্তুত। কি কোন জান দিবেন? কেন? এটা দেওয়ার জিনিস না, এটা দেওয়ার জিনিস নয়, এটাকে দেওয়া যায় না। আল্লাহ চ্যালেঞ্জটা কোন জায়গায় করছেন? একটু মাথা খেলায় দেখেন। আল্লাহ চ্যালেঞ্জ মায়ের সাথে করেন নাই, আল্লাহর নবীর মহব্বতের চ্যালেঞ্জ আমার বাবার মহব্বতের সাথে করেন নাই, আল্লাহর নবীর মহব্বতের চ্যালেঞ্জ আমার হাতের সাথে করেন নাই, আমার শরীরের সাথে করেন নাই, 360টার উপরে অঙ্গ প্রত্যঙ্গ কোন একটার সাথে করেন নাই। এমন জিনিসের সাথে চ্যালেঞ্জ করেছেন যেই জিনিস বিনিময়ে আমরা চলতে পারি না, তার মানে হচ্ছে আমাদের জান, আমাদের নফস। আল্লাহ বলতেছেন তোমাদের নফসের চেয়েও মুমিনদের কাছে আমার নবী বেশি প্রিয়। এখন জিজ্ঞেস করতে চাই, নবী যদি নফসের চেয়ে বেশি প্রিয় হন, যে জানকে সুস্থ রাখতে গিয়ে দুনিয়ার সবকিছু ছাইড়া দিলেন, এই জানের চেয়ে নবী প্রিয়, এবার নবীর সম্মান বজায় রাখতে গিয়া নেতারা সালাম দিত না, জি দল ছাড়া যাইত না। আস্তে আস্তে বলতেছে, আমি কোন দলের বিরুদ্ধে বলছি জি নাকি? বলে সিলেটের মানুষের ভাষা বুঝি না, আমার ভাষা বুঝে না তারা। জান যেমন বাহির করে দেওয়া সম্ভব নয়, জান যেমন নিজের ভিতর থেকে কোন ব্যক্তির কথায় বের করে দেওয়া সম্ভব নয়, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার কোন দল, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন সম্পদের বিনিময়ে আমার রাসূলের মহব্বতকে আমার ভিতর থেকে বের করা সম্ভব নয়। এটা সম্ভব নয়, বের করে দেওয়া কি নয়? সম্ভব নয়। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার মালিক, তার মুনির যখন তাকে বর্মাক্ত বালিয়ার পাথরের উপর শুয়াই দিল, বেলাল হাবশী বলে হায় রে হায়, ওরে আমার মালিক, আমার শরীরের গুস্ত পোড়াচ্ছ, আমার শরীরের হাড়কে ক্ষয় করে দিচ্ছ, শুনো আমার শরীরের রাগ রেশা রক্ত যা কিছু আছে সব কিছুর ভিতরে তাওহীদ, আল্লাহর মহব্বত, নবী মুহাম্মদের মহব্বত আমার ভিতরে ঢুকে আছে। আমার জান যতক্ষণ না কাটবে ততক্ষণ পর্যন্ত আমার জবান দিয়ে আমার প্রিয় রাসূল আর আমার আল্লাহর নাম বের হতেই থাকবে। আজকে আমরা তো অনেকেই পুঁতির জুড়ে পুঁতি বলি, অনেকেই দেওয়ালে বিশাল বড় করে লিখি বিশ্ব আশিকে রাসূল।
লেখি কি লেখি না? এমন এমন লেখা আপনার জীবনে কেউ দেখছেন না। আমি বিশ্ব আশিক রাসূলের বিরোধিতা করতেছি না, কিন্তু একটা কথা বলতে চাচ্ছি, বিশ্ব আশিক রাসূল কারা? বিশ্ব আশিক রাসূল কিভাবে হয়? কোন কাজ করলে বিশ্ব আশিক রাসূল হওয়া যায়? ওইটা আগে বুঝবেন, ওইটা মাইন না, তারপরে বিশ্ব আশিক রাসূলের সাইনবোর্ড লাগাইবেন। আর যদি ওইগুলা না মানিয়া না বুঝিয়া সরাসরি বিশ্ব আশিক রাসূল লাগান, বিশ্ব আশিক রাসূল লাগান, বিশ্ব আশিক রাসূল সাইনবোর্ড লাগাইয়া যদি নবীর মহব্বতের কোন চিহ্ন আপনার ভিতরে পাওয়া না যায়, আপনি নবীর আশিক রাসূল নয়, আপনি আশিক রাসূলের নামে সরাসরি একটা ভণ্ড। আশিক রাসূল কি? হ্যাঁ, হযরত আমর ইবনে আস একজন সাহাবীর কথা বলি, একটু খেয়াল করে শুনুন। হযরত আমর ইবনে আস তিনি একটা প্রদেশের গভর্নর, মুসলমানদের গভর্নর, জায়গাটার নাম বর্তমানে জেরুজালেম। আমর ইবনে আস যে এলাকার জেরুজালেমের গভর্নর, ওই জেরুজালেমের চৌরাস্তায় একটা মূর্তি বানানো। মূর্তি বুঝেন তো? বুঝেন নাই? কি কি মূর্তি? এটা তো এখন প্রসিদ্ধ শব্দ। আমি মূর্তির বিরুদ্ধে বলতেছি না। অনেকে আবার কি যেতে পারে যে এই যে হুজুর মূর্তির বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। মূর্তির বিরুদ্ধে ওয়াজ করলে হিন্দুরা কেবার কথা, মূর্তিকে যারা পূজা করে তারা কেবার কথা। এখন যারা মূর্তির শত্রু এরাও কেঁপে, এরকম বুকা লোক আমাদের সমাজে আছে না? নাই? জেরুজালেমের চৌরাস্তায় বিশাল বড় মূর্তি তৈরি করে রাখছে। সেই মূর্তির নাম দিয়েছে সনাম, সনামে ঈসা, অর্থাৎ যিশু খ্রিস্টের মূর্তি। ঘটনার চক্রে, খুব সংক্ষেপে বলতেছে আপনাদেরকে, ঘটনার চক্রে হঠাৎ করে একদিন সেই যিশু খ্রিস্টের মূর্তি, এটা নাকটা কে বা কারা দিন রাত্রে ভাঙিয়ে নিয়ে গেছে। সকালবেলা তো খ্রিস্টানদের মাথা গরম, কিরে মূর্তি ভাঙলো কে? মাথা গরম, এই মূর্তি ভাঙছে কে? তাড়াতাড়ি উমরা সুমরা যারা আছে, খ্রিস্টানদের নেতা বেতা যারা আছে, পাদ্রীরা সবাই মিলে বসে বৈঠক, বিশেষ বৈঠক কানায় হোয়াইট হাউসের মধ্যে বিশাল বড় বৈঠক। কিসের বৈঠক? আমাদের মূর্তির নাক ভেঙে নিয়ে গেছে। কে নিছে? কে নিছে জানি না। তাহলে কি করা যায়? পরামর্শ করে সিদ্ধান্ত নিছে, বুঝতে পারছি কে নিছে। কে? এটা নবী মুহাম্মদের উম্মত যারা আমাদের জেরুজালেমে বসবাস করে, এরাই আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে নিছে, এদের ছাড়া আর কেউ নাক ভেঙে নেয় নাই। কথাটা যদি বুঝে থাকেন, এতক্ষণ যে তারা আলোচনা করলো মূর্তির নাক ভাঙছে মুসলমানরা, এমন কোন রেফারেন্স এদের কাছে আছে? সবাই মিলে দল গঠন করে একটা একটা দল পাঠাইছে জেরুজালেমের মুসলমানদের গভর্নর আমর ইবনে আসের কাছে। যে বলতেছে, আমর ইবনে আস, একটা সংবাদ নিয়ে আসছি। কিসের সংবাদ? ওই সংবাদটা হচ্ছে তোমাদের মুসলমানের সন্তানরা আর নবী মুহাম্মদের সাহাবীরা, সাথীরা, এরা রাত্রিবেলায় আমাদের যিশু খ্রিস্টের মূর্তি জেরুজালেমের চৌরাস্তা থেকে নাকটা ভেঙে দিছে। সুতরাং আমরা নাকটা ফেরত চাই। আমর ইবনে আস বলেন, সর্বনাশ, এত বড় কাজ কে করছে? তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ বুঝি না। এটা মুসলমানরাই ভাঙছে, আর কেউ ভাঙতে পারে না। সুতরাং যত দ্রুত পারেন, যত তাড়াতাড়ি পারেন আমাদের যিশু খ্রিস্টের নাকটা ফেরত দিয়ে দেন। যখন বললেন যে যিশু খ্রিস্টের নাক তাড়াতাড়ি ফেরত দেবে, আমর ইবনে আস বলেন যে কেমনি ফেরত দিব? কে নিছে? তোমাদের কাছে কোন প্রমাণ থাকলে দাও। বলে মুসলমানের অমুক সন্তান নিছে। তো কোনো প্রমাণ তো নাই। তাহলে বললে যে বিনা রেফারেন্সে, বিনা এভিডেন্সে বলছি মুসলমানরা আমাদের মূর্তির নাক ভাঙছো। যদি আমাদের মূর্তির নাক ফেরত না দাও, তাহলে আগামীকালকে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা মূর্তি চৌরাস্তার মোড়ে আমরা বানাইবো, বানায়া তোমাদের নবীর মূর্তির নাকটা ভাঙিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। কোন নবী? আমাদের নবীর মূর্তি বানাবে, আমার নাকও ভেঙে দিবে। আমর ইবনে আস বলেন, এই শোনো, একবার বলছি রেফারেন্স দাও। কোনো রেফারেন্স নাই। কারণ ইসলাম মুসলমানদের শত্রু যারা আছে, এরা মুসলমানদের গাড়ের মধ্যে সব সময় বিনা রেফারেন্সে, বিনা এভিডেন্সে, বিনা দলিলে সমস্ত খারাপ কাজগুলি মুসলমানদের গাড়ে চাপিয়ে দেওয়ার চিন্তা করে। আমেরিকাতে ওয়াশিংটনে বিশাল টাওয়ার যখন আক্রমণ করছে, আর কাউকে ধরতে পারে নাই। ওসামা বিন লাদেনকে আসামি করেছে। আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমানদের ইজ্জত হরণ করেছে, মুসলমানদেরকে শহীদ করেছে। বিনা দলিলে, বিনা রেফারেন্সে আফগানিস্তানের মুসলমানদেরকে
দোষী সাব্যস্ত করছে। এটা নতুন ইতিহাস নয়, এটা সেই সাহাবায়ে কেরামের ইতিহাস থেকেই খ্রিস্টানরা পেয়ে আসছে, ঠিক না বেটি? আজকেও যারা বাংলাদেশের এদিক সেদিক মূর্তি ভাঙ্গা যায় পরে দুষে হুজুর ধরে, কথা বল, ঠিক না বেটি? সুতরাং মুহতারাম হাজিরিন, কোনো রেফারেন্স নাই। এক পর্যায়ে আমর ইবনে আস বলেন, ভাই আমাদের মূর্তিটা তোমরা আমাদের নবীর মূর্তি বানায়ও না, আমাদের নবীর মূর্তি বানায় আবার নাকটা তোমরা ভাঙিও না। তাহলে কি করবা? আমি আমর ইবনে আস নিজে গভর্নর হয়ে আমার জ্যান্ত নাকটা কাইটা দিব, তারপর আমার নবীর মূর্তি বানায় নাক বানতে দিব না। ঘটনা যেটা সেটাই। খ্রিস্টানরা বলো ঠিক আছে, লক্ষ লক্ষ জনতা উপস্থিত থাকবে, বিশাল মঞ্চ করা হবে, সেই মঞ্চে তোমাকে উপস্থিত করা হবে। উপস্থিত হওয়ার পরে তোমার নাকটা সেখানে কেটে দেওয়া হবে। আমর ইবনে আস বলেন ঠিক আছে তারপরে করো, কিন্তু আমার নবীর মূর্তি তোমরা বানাইও না। আমর ইবনে আস যখন বললেন আমার নবীর মূর্তি তোমরা বানাইও না, তখন সময় জেরুজালেমের খ্রিস্টানরা মেনে নিল, ঠিক আছে তাহলে মঞ্চে তুমি আসো, তোমার নাকটা কেটে দিল। নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ডেটে আমর ইবনে আস সেই মঞ্চে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে জেরুজালেমের একজন জল্লাদ তরবারি কাপ থেকে বার করে আসছে, আমর ইবনে আসের জ্যান্ত নাকটা কেটে দিবে। এমন সময় যখন তরবারিটা উপরের দিকে উঠাইছে, উঠানোর সময় ডান দিক থেকে জেরুজালেমের খ্রিস্টানদের একটা বড় পাদ্রী ডাক দিয়ে বলছে, হে জল্লাদ, হে জল্লাদ, তোমার তরবারি তুমি নিচের দিকে নামাও। তো কারণটা কি, কেন নামাবো? তো এই জন্যই নামাও, তোমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক কোন মুসলমানের সন্তান ভাঙে নাই, আমর ইবনে আসও ভাঙে নাই। যে ভাঙে না তার নাকটা কেন কাটবে? তাহলে আমাদের মূর্তির নাক ভেঙে নিল কে? এটা তোমাদের ভিতরে প্রশ্ন। আমি খ্রিস্টানদের পাদ্রী, আমি নিজেই তোমাদের মূর্তির নাক ভেঙেছিলাম মুসলমানদের উপর তুফান চালানোর জন্য। মুসলমানরা তুফানের বিপরীতে কি বলে, আত্মসমর্পণ করে কি করে না, এটা পরীক্ষা করার জন্য, জাস্টিফাই করার জন্য। যেহেতু আমর ইবনে আস নবীর মূর্তি বানাইতে দিবে দূরের কথা, নাক ভাঙতে দিবে দূরের কথা, নিজের জ্যান্ত নাক দিতে প্রস্তুত হয়ে গেছে। এটা সাধারণ কোন নবীর উম্মত নয়, এ নবী শ্রেষ্ঠ নবী ছাড়া কোন নবী হতে পারে না। উনি সর্বশ্রেষ্ঠ নবী, উনার ধর্ম সবচেয়ে উত্তম ধর্ম, উনার ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। ও খ্রিস্টান, তোমাদের সামনে আমি তোমাদের পাদ্রী ঘোষণা করছি, আমর ইবনে আসের হাতের মধ্যে হাত রেখে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইতিহাসের পাতায় লেখা হয় সেই সময় 3 লক্ষ খ্রিস্টান একটা মজলিসে বসিয়া, একটা মাহফিলে বসিয়া 3 লক্ষ খ্রিস্টান আমর ইবনে আসের হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।